অন্তর থেকে বিশ্বাস করি যে সালমান শাহকে আসলে হত্যাই করা হয়েছে। সালমান শাহর স্মৃতিতে যেহেতু ছবিটা বানিয়েছি, সেপ্টেম্বরের প্রতি একটা আলাদা আবেগ কাজ করে। হ্যাঁ, যেমন ধরেন যে যদি বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক আদর্শে কারো হৃদয় ধারণ করে, দেখা যাবে সেই আদর্শের যারা প্রতিকৃতি থাকে তাদের বিশেষ চলে যাওয়ার মাস বা বছরকে তারা মানে সালকে তারা করে, রেসপেক্ট করে। তা আমার কাছে সেপ্টেম্বর হচ্ছে সবচেয়ে আবেগঘন একটা মাস। হ্যাঁ, সালমান স্মরণে আমার চেষ্টা ছিল যে আমি সেপ্টেম্বরে এই ছবিটা রিলিজ দিব। তা আমি ভাবলাম যে এমন কাউকে নেই যেন আমি বলতে পারি যে আমি তাদের আবিষ্কারক। হ্যাঁ, যেমন এমন কাউকে নেব, যেমন আজকে হতে পারে যে আমি একজন আর্টিস্টকে আমার সিনেমাতে নিয়েছি, সে অতীতে আরো 50টা মিউজিক ভিডিও করেছে, কালকে তার কোনো মিউজিক ভিডিও ডিরেক্টর বলবে তাকে ইন্ডাস্ট্রিতে আমি এনেছি, তাই এরকম। তা আমি এই জন্য চেয়েছি সবকিছু বেছে, মানে তাদের অডিশন নিয়েছি সবকিছু দেখে শুনে, যে এমন কাউকে আনি যদি নতুন কেউ সৃষ্টি হয়। হ্যাঁ, হয়তো আমাদের চলচ্চিত্রের জন্য নতুন একটা জুটি তারা আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। অন্তর থেকে বিশ্বাস করি যে সালমান শাহকে আসলে হত্যাই করা হয়েছে। কারণ আমরা কখনো মনে করি না, মানতে পারি না যে সালমান শাহ আত্মহত্যা করছে বা করতে পারে। এটা কখনো মনে হয় না। আর আমি মানে নিজে মনে করি যে এটা আসলে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আর যেহেতু এটা একটি আইনের প্রসেসিং চলছে, তা আমরা মনে করব যেহেতু আসামি, তা মানে কোনো নির্দোষ ব্যক্তিকে তো কখনো, আপনাকে তো আসামি করা হয়নি, আমাকে তো করা হয়নি, বা যে কাউকে তো আসামি করা হয়নি। অবশ্যই ঘটনা সম্পৃক্ততা যাদের সাথে থাকবে, যেমন আপনার বাসায় যদি একটা চুরি হয়, চুরি হলেও আপনি সন্দেহভাজন যাদের সাথে সম্পৃক্ততা থাকবে তাদেরকে তো আসামি করবেন, অবশ্যই নির্দোষ কাউকে আপনি আসামি করবেন না। তো যেহেতু এটা চলমান একটা মানে মামলা, হ্যাঁ, প্রক্রিয়া চলছে, তা আইনের প্রতি শ্রদ্ধা জানাই। আর আশা করি যে বাকি আসামি যারা আছে তারাও গ্রেপ্তার হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন একটা সুষ্ঠু ফলাফল আসে এবং প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়।